अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व स्वहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व स्वहाबिका या नूर अल्लाह। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান অগ্রগতির দিকে। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে এমনটি করবেন না। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ তাআলা নামাজ আমাদের উপরে ফরজ করেছে, হজও ফরজ করেছে, রোজাও ফরজ করেছে, যাকাতও ফরজ করেছে। কিন্তু এত ফরজ আল্লাহ তো করেছে, আমরা সঠিকভাবে কোনো ফরজ কি আদায় করছি? নামাজকে আমরা নিয়ে নিই। নামাজ আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছে এবং মেরাজের রাত্রে আল্লাহ তাআলা আকাশেই লা মাকানি তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ উপহার দিয়েছে এবং বান্দার উপরে ফরজ করেছে। আমরা কি এই ফরজ সঠিকভাবে আদায় করছি? হাদিসে পাকের মধ্যে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কি যে ব্যক্তি নামাজ পড়বে তার জন্য কিয়ামতের দিনে নূর, বুরহান এবং দলিল হবে। হ্যাঁ, এই সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানে থাকো আমার উপরে দুরূদ পড়ো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। ইসলামের আসুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা অধিক হারে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে হাদিসে কারিমা আমরা শুনছিলাম, রাসূল আরবি মক্কি মদনী সুলতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে নূর, বুরহান, দলিল কিয়ামতের দিনে দান করবে। আর যে ব্যক্তি নামাজ আদায় করবে না, নিজের নফসের তাড়নায় নামাজকে ছেড়ে দিবে, তো কিয়ামতের দিনে না তার জন্য নূর হবে, না তার জন্য বুরহান হবে, না তার জন্য দলিল হবে, বরং কিয়ামতের দিনে তার হাসর ফিরৌন, হামান, উবাই ইবনে খালফ এবং বড় বড় কাফিরদের সাথে তার ঠিকানা হবে। আল্লাহু আকবার। সেদিন তো সবাই চাইবে কি আমি যাতে ওলি আল্লাহ, সাহাবা কেরাম, আহলে বাইত আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়াতে পারি। যদি আমি পাশে দাঁড়াতে পারি তাহলে আমার আযাব দূর হয়ে যাবে, আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হবে। কিন্তু সেদিন তার ঠিকানা হবে ফিরৌনের সাথে, যে বড় কাফির ছিল, আর তার ঠিকানা হবে হামানের সাথে, এ ওয়াজির ছিল, আর বড় বড় কাফিরদের সাথে তার ঠিকানা হবে। তো সেদিন তার লজ্জার এবং অপমান আর আযাবের কোনো ঠিকানা হবে না। মানে এত তারকে অপমানিত করা হবে আর তার উপরে আযাব নাজিল হবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের উচিত হবে যতদিন নিঃশ্বাস বাকি রয়েছে আমরা যাতে নামাজ আদায় করি, নামাজ আমরা নিয়মিত আমরা পড়ি, যাতে করে এই নামাজ আমার জন্য কিয়ামতের দিনে নাজাতের ওসিলা হয়ে যায়। যে ব্যক্তি নামাজ আদায় করবে তার জন্য অনেক পুরস্কার রয়েছে। আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হবে, তার কবর আলোকিত হবে, সে পুলসিরাত দ্রুত গতিতে পার হয়ে যাবে, তার হিসাব কিয়ামতের দিনে খুব সহজভাবে নেওয়া হবে, আর আল্লাহ তাআলার দয়াতে সে জান্নাতে প্রবেশ করবে। হযরতে আবু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আমি হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম। তিনি একটি বৃক্ষের ডাল নিয়ে এভাবে জোরে নড়ালেন, তো সঙ্গে সঙ্গে অনেক পাতা ঝরে পড়ল। তো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু উসমান, তুমি জিজ্ঞেস করলে না আমি কেন এই ডালকে এভাবে হিলালাম আর পাতাগুলো ঝরলো, তুমি এর কারণ জিজ্ঞেস করলে না? বলে, হ্যাঁ, আমি তো জিজ্ঞেস করতে পারিনি, আপনি বলুন কেন এমন করলেন। তো তিনি বললেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি একবার ছিলাম, তিনিও একটা ডাল ধরে জোরে নড়ালেন, তো অনেকগুলো পাতা ঝরে পড়ল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সালমান, তুমি কি জানো আমি কেন এই ডালকে আমি এভাবে করে নড়ালাম বা হিলালাম আমি? আর তুমি দেখলে অনেক পাতাগুলো ঝরে পড়েছে।
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করলেন? তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে দেখানোর জন্য যখন কোনো ব্যক্তি নামাজ পড়ে তো তার গুনাহগুলো ঠিক এভাবে ঝরে পড়ে যেভাবে পাতাগুলো ঝরে পড়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা যদি চাই কি আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায়, গুনাহগুলো ঝরে যায়, তবে আমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে প্রশান্তি রয়েছে, নামাজের মধ্যে সুখ রয়েছে, শান্তি রয়েছে। যে নামাজ পড়ে আল্লাহ তাআলা তার উপরে রহমতের বৃষ্টি অবতীর্ণ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে কি ইরশাদ করেছেন, চলুন আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, এবং নামাজ প্রতিষ্ঠিত রাখো দিনের দু প্রান্তে এবং রাতের কিছু অংশে, নিশ্চয়ই সৎ কাজগুলো নিশ্চিহ্ন করে দেয় অসৎ কাজগুলোকে, এটা উপদেশ মান্যকারীদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন কি সৎ কাজ যে করবে ওই সৎ কাজটা মন্দকে মিছিয়ে দেবে, মন্দকে দূর করে দিবে। প্রিয় ইসলামী ভাইরা, বেনামাজির জন্য জাহান্নামে ভয়ঙ্কর আযাব আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। যেভাবে নামাজিদের জন্য অনেক পুরস্কার, অনেক ইনাম, অনেক উপহার এবং জান্নাত অনেক কিছু আল্লাহ তাআলা রেখেছে, অনুরূপভাবে যারা বেনামাজি রয়েছে তাদের জন্য আল্লাহ তাআলা অনেক আযাব তৈরি করে রেখেছে। চলুন আমরা শুনি। সূরা মারইয়ামের ৫৯ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গায়ের উল্লেখ করেছেন এবং এর দ্বারা উদ্দেশ্য জাহান্নামের একটি উপত্যকা। সদর শরিয়া বদরুত তরিকা হযরতে আল্লামা মাওলানা মোহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, গাই জাহান্নামের একটি উপত্যকা যার গরম এবং গভীরতা সবচেয়ে বেশি। এর মধ্যে একটি কূপ রয়েছে যার নাম হচ্ছে হাবহাব। যখন জাহান্নামের আগুন নিবু নিবু হয়ে যায় তখন আল্লাহ পাক এই কূপ খুলে দেন, যার কারণে তা অর্থাৎ জাহান্নামের আগুন আবারও প্রজ্বলিত হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন জাহান্নামের আগুন খুবই ভয়ঙ্কর রয়েছে। এ থেকে সেই সকল মানুষদের শিক্ষা অর্জন করা উচিত যারা নামাজ পড়ে না, যারা মদ পান করে, যারা ব্যভিচারী, যারা মা বাবাকে কষ্ট দেয়, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, তাদেরকে জাহান্নামের আযাব থেকে ভয় করা উচিত। কেননা দুনিয়াতে যত কষ্ট রয়েছে, কাউকে মার্ডার করে দেওয়া হলো, কেউ ফাঁসিতে ঝুলে গেল, এই যে কষ্টগুলো যদি একত্রিত করা হয় আর জাহান্নামের আযাবের মধ্যে থেকে এক ফোঁটা যদি একত্রিত করা হয়, এক ফোঁটা মাত্র, তবে দুনিয়ার যত কষ্ট এই এক ফোঁটা জাহান্নামের আযাব বেশি ভয়ঙ্কর হবে। কুররাতুল আয়ুন এ উল্লেখিত একটি হাদিসে পাকে রয়েছে, উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর 10 ব্যক্তি এমন রয়েছে যাদের উপর কিয়ামতের দিন আল্লাহ পাক আযাব দেবেন। তাদের চেহারা মাংসবিহীন হাড়গুলো দেখা যাবে এবং তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হবে। সেই 10 জন ব্যক্তি কারা, চলুন আমরা শুনি আর নিজের গুনাহ থেকে আমরা তওবা করি। নাম্বার 1, বৃদ্ধ ব্যভিচারী। অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে, তারপরেও খারাপ অভ্যেসটা যাচ্ছে না। অপর মহিলার দিকে দৃষ্টিপাত করে, কুদৃষ্টি দেয় এবং নানান ধরনের কল্পনা করে থাকে, নানান ধরনের ধারণা করে থাকে। তো বৃদ্ধ ব্যভিচারী। নাম্বার 2, পথভ্রষ্ট নেতা। নাম্বার 3, মদ পায়ী ব্যক্তি। যারা মদ পান করবে তাদেরকেও এই আযাব দেওয়া হবে। 4, পিতামাতার অবাধ্য সন্তান। 5, চগলখোর। 6, মিথ্যা সাক্ষ্য প্রদানকারী। 7, যাকাত প্রদান করে না এমন ব্যক্তি। 8, সুদখোর। 9, অত্যাচারী এবং 10, বেনামাজি। প্রিয় ইসলামী ভাইয়েরা, কিন্তু বেনামাজির জন্য 2 গুণ আযাব হবে এবং বেনামাজি কিয়ামতের দিন এই অবস্থায় উঠবে, তার 2 হাত তার গর্দনের সাথে বেঁধে দেওয়া হবে। ফেরেশতারা তাকে পিটাতে থাকবে আর জান্নাত তাদেরকে বলবে, না তুমি আমার, না আমি তোমার। আর জাহান্নাম বলবে, আমি তোমার আর তুমি আমার। আল্লাহু আকবার। এরপর ফিরআউন, হামান এর সাথে তাকে রেখে দেওয়া হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এ হচ্ছে বেনামাজির শাস্তি। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে তাড়াতাড়ি তওবা করার তৌফিক দান করুক। যারা ব্যভিচারে
কাজের মধ্যে লিপ্ত রয়েছে তাদেরকে এই জঘন্য গুনাহ থেকে তওবা করার, যারা মদ পান করছে, কেননা মদের উপরে আল্লাহ তার ফেরেশতা তার নবীগণের কি নালত রয়েছে। তো এই জঘন্য কাজ থেকেও কি করতে হবে? তওবা করতে হবে। সুদ, যে সুদ খেলো সে এমন করলো যেমন আল্লাহর সাথে যুদ্ধ করলো। হাদিসে পাকের মধ্যে রয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি আমি মেরাজের রাত্রে কিছু মানুষকে দেখলাম তার পেট অনেক বড়, মাঠের চেয়ে বড়, এবং পেটের ভিতরে সাপ বিচ্ছুগুলো ঘোরাফেরা করছে, তা বাইরে থেকে দেখা যাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, জিবরিল এরা কারা এবং এই অবস্থা কেন? তো বলা হলো এরা সুদখোর ব্যক্তি। জানি না কেন তওবা করছে না, জানি না কেন এই জঘন্য কাজ থেকে বেরিয়ে আসছে না। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ যদি বেরিয়ে না আসে কালকে তো তাকে বের হতেই হবে, কালকে তো তাকে কবরে যেতেই হবে। তার টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স, জমি জায়গা, ক্ষেত খামার, পুকুর সবগুলো এভাবে থেকে যাবে। আরে সুদখোর যা কিছু করেছে তার বোঝা নিয়ে তাকে একা কবরে চলে যেতে হবে। বুঝে না মানুষ, কেন যে বুঝে না, কেন নাফরমানি করছে? দেখুন, আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলমান, আমরা যা ইচ্ছে তা করতে পারবো না, যা ইচ্ছে তা খেতে আমরা পারবো না, যা ইচ্ছে তা দেখতে পারবো না, যা ইচ্ছে তা বলতে পারবো না, যা ইচ্ছে তা শুনতে পারবো না, আর যা ইচ্ছে তা খেতেও আমরা পারবো না। কেন? আমরা মুসলমান। আমরা কি করব কি করব না, কোথায় যাব কোথায় যাব না, কি খাবো কি খাবো না, তা আল্লাহ তাআলা কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে দিয়ে দিয়েছে, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু বলে দিয়েছেন। তো আমরা কেন এদিকে যাচ্ছি না? কেন আমরা শয়তানের অনুসরণ করছি? কেননা শয়তান তো জাহান্নামী, সে তো জাহান্নামে যাবে, আর সে নিজের লোকবল তৈরি করছে কি আমি একা কেন আরো আমার অনুসারীদেরকে আমি নি আর সংগ্রহ করি। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা রহমানের বান্দা, আল্লাহর বান্দা, তার রিজিক খাচ্ছি, সেই হায়াতের মালিক, সেই মতের মালিক, সেই রিস্কের মালিক রয়েছে, আমাকে তারই অনুসরণ করতে হবে, তারই হুকুম অনুযায়ী আমাকে চলতে হবে। আর যারা চলেছে তারা আল্লাহর ওয়ালি হয়েছে, যারা চলেনি তারা গুনাহগার হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আর তাড়াতাড়ি গুনাহ থেকে বেরিয়ে আসার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করবে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। যে নামাজ পড়বে আল্লাহ তাআলা তার রিজকের মধ্যে বরকত দিবে, তার কবর আলোকিত হবে। যে নামাজ পড়বে সে পুলসিরাত দ্রুত গতিতে পার হয়ে যাবে। আর যে নামাজ পড়বে না তার তো আযাব রয়েছে। কি কি আযাব রয়েছে তা আমরা শুনবো, কিন্তু তার আগে আমরা শুনবো কি নামাজীদের জন্য আল্লাহ তাআলা কি কি পুরস্কার রেখেছে। আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করবে আল্লাহ পাক তাকে 5টি বিষয় দ্বারা সম্মানিত করবে। নাম্বার 1, তার কাছ থেকে আল্লাহ তাআলা পেরেশানি দুঃখ দূর করে দিবে। নাম্বার 2, কবরের আযাব আল্লাহ তাআলা তার দূর করে দিবে। নাম্বার 3, আল্লাহ পাক আমল নামা তাকে ডান হাতে দিবে। নাম্বার 4, সে পুলসিরাত দ্রুত গতিতে পার হয়ে যাবে। আর নাম্বার 5 হচ্ছে বিনা হিসেবে সে জান্নাতে প্রবেশ করবে। কে? নামাজি। এত পুরস্কার, আর আল্লাহ বলছে আমি পুরস্কার দিব, আমি হিসেব নিব না, বিনা হিসাবে তাকে জান্নাতে প্রবেশ করাবো। এত নিয়ামত, এত বকশিশ, এত মাগফিরাত, এত দয়া, তারপরেও আমরা সেই দয়ার দিকে যাচ্ছি না। বারবার মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, বারবার ডাক দিচ্ছে, কিন্তু এখান থেকে শুনে এখান থেকে উড়ে যাচ্ছে। যাচ্ছি না মসজিদের দিকে, যাচ্ছি না আমরা নামাজের দিকে। নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছি, নিজের চাকরি নিয়ে ব্যস্ত রয়েছি, নিজের ডিউটি, নিজের ব্যবসা নিয়ে আমরা ব্যস্ত রয়েছি। জমি এনে খেতে খামারে কাজ করছে, হ্যাঁ, তো কাজেই করছে। এদিকে মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, দিক না, ওনার তো কাজেই আছে, হ্যাঁ, এই বলে তো কাজেই করছে। ভাই, তোমার জমি থেকেই যাবে, তোমার আবাদ, তোমার সবজি, তোমার ফল থেকেই যাবে। যারা কারখানাতে কাজ করে, মিস্ত্রি আছে, ওই কাজগুলো থেকেই যাবে। তাদের অফিস আদালতে যা কাজ সেটা থেকেই যাবে, কিন্তু আমি থাকবো না। আর যখন আমি থাকবো না, তো কি আমি খালি খালি যাব? আমাকে তো নিয়ে যেতে হবে না।
তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের সম্পদকে নিয়ে যাওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। হ্যাঁ, বেনামাজের কি শাস্তি রয়েছে? যারা নামাজ পড়ছে না, পড়বো তো, দেখা যাবে। এখন কি সময় হয়েছে? সময় হোক তখন আমি নামাজ পড়বো, এখনো অনেক সময় রয়েছে। জানো, অনেকগুলো কাজ থাকে, অনেক কাজ করতে হয় ভাই, খাবারের সময় পাই না, তো নামাজ তো অনেক দূরে রয়েছে। এটা কোনো কথা হলো? হ্যাঁ, কি তুমি খাবার সময় পাই না, করছোটা কি? তুমি তুমি কি হেঁটে হেঁটে চাঁদে যাচ্ছ, বা চাঁদে যাওয়ার পরিকল্পনা করছো, কি তোমাকে সময় পাওয়া যাচ্ছে না? তুমি করছোটা কি? কি এমন আবিষ্কার করলে কি পুরো বাংলাদেশ আলোকিত হয়ে গেল? কি এমন কাজ করলে, হ্যাঁ, কি যাতে পুরো জনগণ একেবারে খুশি হয়ে গেল? হ্যাঁ, কি হলোটা কি? আজ মানুষ বলে কি সময় নেই। তো সময় নেই, ঠিক আছে, সময় নেই, বলছে সময় নেই, কিন্তু কালকে কি হবে? মতের সময় কি হবে? সে সময় সে চাইবে, আল্লাহ আমার মত যাতে না হয়, আল্লাহ আমার যাতে মত না হয়, আমাকে একটু সময় দাও, একটু সময় দাও। তোমার ঘর ছাড়া আমি কোথাও যাব না, তোমার ঘর থেকে আমি বেরই হব না, বলে একটু সময় দাও, একটু সময় দাও। তখন বলা হবে, কেন এর আগে তোমাকে সময় দেওয়া হয়নি? এখন সময় চাচ্ছ, এখন 1 সেকেন্ডের জন্য তোমাকে সময় দেওয়া হবে না। যতদিন বুকে নিঃশ্বাস আছে, যতদিন সময় আছে, এটাকে গনিমত মনে করে, মানে এটাকে বোনাস মনে করে আমাদেরকে বেশি বেশি ইবাদত করে নিতে হবে। হ্যাঁ, আমরা শুনছিলাম কি বেনামাজি জন্য আল্লাহ তাআলা কি কি শাস্তি তৈরি করে রেখেছে। চলুন আমরা শুনি। দুনিয়ায় 5টি আযাব বেনামাজিকে দেওয়া হবে। অনেকে বলে না, এত টাকা অর্জন করছি, এত কিছু করছি, সুখ নাই ভাই, শান্তি নাই ভাই, আরাম নাই ভাই, জানি না কি হয়েছে। কেন, কি হয়েছে? জানেন না কি হয়েছে? আপনি নামাজ পড়ছেন না কি? আপনি জানেন না আপনি বেনামাজি? এই জন্য তো ঘরে সুখ আসছে না, শান্তি আসছে না, রহমত আসছে না। তো নামাজ না পড়াটা আমরা কোনো গুনাই মনে করছি না। তো চলুন আমরা শুনি বেনামাজের 5টি দুনিয়াতে কি আযাব হবে। নাম্বার 1, তার হায়াত থেকে বরকত আল্লাহ তাআলা তুলে নিবে। হঠাৎ করে ধম করে মারা যাবে। বলবে লোক, এই তো ঠিকই ঘুমিয়েছিল রাত্রে। না না, সব ঠিক ছিল, ভালোভাবে খেয়েছে, কথা বলেছে, উঠতেই পারে নাই। এই যে, তো আল্লাহ তাআলা বেনামাজি থেকে তার হায়াত কেড়ে নিবে, মানে হায়াত তার কমে যাবে। 2, তার চেহারা থেকে নেককারদের আলামত তুলে নেওয়া হবে। নেককার ব্যক্তি, নামাজি, রোজাদার, কোরআন তেলাওয়াতকারী, তাসবিহ তাহলিল পাঠকারী সৎ ব্যক্তির চেহারাতে যে একটা ব্রাইটনেস থাকে, একটা নূর থাকে, ওই নূর আল্লাহ তাআলা বেনামাজি থেকে কেড়ে নেবে। নাম্বার 3, আল্লাহ পাক তাকে কোনো আমলের সওয়াব দেবে না। বেনামাজির কোনো আমলের সওয়াব আল্লাহ দেবে না। আর নাম্বার 4, তার কোনো দোয়া আসমান পর্যন্ত পৌঁছবে না। দোয়া করছে করছে করছে, বেনামাজের দোয়া আসমান পর্যন্ত পৌঁছবে না। নাম্বার 5, নেককার বান্দাদের দোয়া সমূহে তার কোনো অংশ থাকবে না। নেককার ব্যক্তি যদি বেনামাজির জন্য দোয়া করে, তা কবুল হবে না। এটা তো ছিল বেনামাজির এত লাঞ্ছিত, অপমানিত এই আযাব। আর মৃত্যুর সময় 3টি আযাব বেনামাজিকে দেওয়া হবে। নাম্বার 1, সে লাঞ্ছিত হয়ে মরবে, মানে অপমান হয়ে মরবে। নাম্বার 2, ক্ষুধার্ত অবস্থায় মরবে। আর নাম্বার 3, তৃষ্ণার্ত অবস্থায় মরবে। 7 সাগরের পানিও যদি তাকে পান করে দেওয়া হয়, তারপরেও তার তৃষ্ণা নিবারণ হবে না। এবার আসুন আমরা শুনি কবরে 3 ধরনের আযাব কি হবে। ইসলামী ভাইরা, তার কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হবে যে একটা হাড় অপরটার সাথে এভাবে মিশে যাবে, মিলে যাবে, বা কবর তাকে এমন ভাবে চাপ দিবে কি তার হাড়গুলো একের অপরের সাথে মিলে যাবে। তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। আর নাম্বার 3 হচ্ছে, তার কবরে একটি সাপ নিয়োগ করে দেওয়া হবে, আর সেই সাপের নাম হচ্ছে আশ-শুজাউল আকরা, টাকওয়ালা সাপ নিয়োগ করে দেওয়া হবে। তার চোখ হবে আগুনের, তার থাবা হবে লোহার, প্রত্যেক থাবার দীর্ঘ 1 দিনের দূরত্ব হবে। মানে এত ভয়ঙ্কর সাপ নিয়োগ করে দেওয়া হবে। সে সাপ ওই বেনামাজির সাথে কবরে কথা বলবে। কি বলবে? তুমি জোহর পড়নি, এজন্য আসর পর্যন্ত, আসর পড়নি মাগরিব পর্যন্ত, মাগরিব পড়নি এশা পর্যন্ত, আর এশা পড়নি ফজর পর্যন্ত, তোমাকে আমি দংশন করতেই থাকবো। কেন? এই জন্য যে তুমি বেনামাজি ছিলে, তুমি নামাজ পড়তে না। ইসলামী ভাইরা দেখুন,
আজ বন্ধুর সাথে আড্ডা দেওয়া, হোটেলে গপ্প করা, ফ্যামিলিতে সময় দেওয়া, এরপরে মার্কেটে সময় দেওয়া, অফিসে সময় দেওয়া, ব্যবসা পয়েন্টে সময় দেওয়া। হ্যাঁ, আমাদের সময় রয়েছে, কিন্তু সময় নেই, নামাজ পড়ার সময় নেই। আসলটাই যে আমি ঠিক করব ওটারই সময় নেই, আর নকলটা নিয়ে আমরা টানাটানি করছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা তো বেনামাজির আযাব আমরা শুনলাম। দেখুন, কিয়ামতের দিন 3টি আযাব বেনামাজির হবে। নাম্বার 1, তার হিসাব আল্লাহ তাআলা খুবই কঠিনভাবে নিবে। নাম্বার 2, আল্লাহ তাআলা অসন্তুষ্ট তার উপরে হবে। আর নাম্বার 3, জাহান্নামে তাকে আল্লাহ তাআলা নিক্ষেপ করিয়ে দিবে, প্রবেশ করিয়ে দিবে। এ ছিল বেনামাজিদের আযাব। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা মুসলমান, ইবনে মুসলমান, আমরা মুসলমানের সন্তান, মুসলমান রয়েছে। আমাদের কি করতে হবে? আমাদেরকে কোরআন ও হাদিস অনুযায়ী চলতে হবে। আমরা কেন পশ্চিমা সভ্যতাকে নিজের আইডিয়াল করে নিয়েছি? আমরা কেন আমরা ব্যতিক্রম পথে চলছি? একটু চিন্তা করুন না। 5 মিনিটের জন্য নিজেকে চিন্তা করুন, নিজেকে নিয়ে ভাবুন আপনি যে আমি আমার বয়স 45-60 হয়ে গিয়েছে, বা যুবক যারা আছে তারা বলুক কি আমার বয়স 30 হয়ে গিয়েছে। এই 30 এইজে বা 40 এইজে আমি করেছিটা কি? কতটুকু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর হুকুম অনুযায়ী আমি চলেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে সুন্নত অনুযায়ী কতটুকু আমি আমল করেছি? আর বেআমলগুলো আমার কতগুলো রয়েছে? নাফরমানিগুলো আমার কতগুলো রয়েছে? পাপ আমার কতগুলো রয়েছে? গুনাহ আমার কতগুলো রয়েছে? একটু চিন্তা করি না? তো নিজের বিবেক বলে দেবে না, এখন তুমি জান্নাতের পথে নেই, কেননা তুমি এত নাফরমানি করেছো। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং ওই পারের জন্য প্রস্তুতি নেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা দেখছেন অনুষ্ঠান অগ্রগতির দিকে। আর আজকে আমরা যে বিষয় নিয়েছি তা হচ্ছে এমনটি করবেন না। কি যাতে আমরা আল্লাহ পাকের নাফরমানি না করি। যা কিছু শুনেছি আল্লাহ আমাদের সবাইকে স্মরণ রেখে তার উপরে আমল করে আল্লাহ তাআলা অন্যান্যদের নিকট পৌঁছানোর তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।